Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Radha Madhav Jaya Radha Madhav Radha Madhav Jaya Radha Madhav Jaya Kunja Bihari Jaya Kunja Bihari Kunja Bihari Jaya Kunja Bihari Jai Radha Madhav ki jai Om Agnano Timirandhasya Gyananjana Shalakaya Chakkurunmilitam Jena Tasmai Shri Gurave Namo Shri Chaitanya Manobishtam Sthapitam Jena Bhutale Swayam Rupa Kadamaham Dadati Sapadantikam Vandeham Shri Guru Shri Juta Padakamalam Shri Guru Vaishnavangshacha Shri Rupam Sankru Jatam Savagana Raghunataritam Tam Sajivam Sadvaitam Sarvadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padam Savagana Shri Lolita Vishaka Nitam Cha He Krishna Karuna Sindhu Dinabandhu Jagatpate Gopesha Gopika Kanto Radha Kanto Namostute Tapto Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Krishna Bhanu Sate Devi Pranamami Hari Priye Vancha Kalpoturu Bharsha Kripa Sindhu Paye Pacha Patitanam Pavanimbo Vaishnavimbo Namo Namah সর্বপ্রথমে আমি আমার গুরুদেব শ্রী শ্রীমৎ অষ্টোত্তর শত পরিব্রাজক আচার্য জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি এবং তার অহেতুক কৃপা প্রার্থনা করছি। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌর কথা থামোদয় নগর গ্রাম তারিণে নম এবং তদুপরি আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য আমাদের পরম গুরুদেব অভয় শ্রীল ভক্তি বেদান্ত অভয় চরণারবিন্দ স্বামী প্রভুপাদের চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি এবং তার অহেতুকী প্রার্থনা কামনা করছি। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতে নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপায় নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমাদের সর্বধর্মান আগের দিন হয়েছিল মনমনা পাবো মদ ভক্ত মদ জাজি মান নমস্কুরু মা মেবৈশ্বসী সত্যংকে প্রতি জানে প্রিয়সী মে, এইটা হয়ে গিয়েছিল। এবং আমাদের এর আগের ছিল কথা যে আমাদের মনমনা পাবো মদ ভক্ত, আমাদের মনটাকে কার ভাবনায় ভাবিত করতে হবে, এবং তার আগে ছিল গুজ্জ তর আর গুজ্জতম, আমাদের ব্রহ্ম জ্ঞান, আমাদের পরমাত্মার জ্ঞান, এবং সর্বশেষে হলো ভগবানের জ্ঞান। আমাদের কোন জ্ঞানটাই আমাদের নিতে হবে এবং কার ধ্যান আমাদের করতে হবে এবং কাকেই আমাদের নমস্কার করতে হবে, এইটাই হলো মূলত মানে এতক্ষণ ধরে আমাদের মানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বুঝিয়েছে আমাদের কার ভক্ত হতে হবে, কাকে প্রণাম করতে হবে, এবং এই প্রণাম করার কথা বারবার বলা হয়েছে। আমাদের সেই তাকে প্রণাম করতে হবে যার রূপটা হলো দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর গোপ বালক, এবং যার মুখমণ্ডল অপূর্ব শ্রীমণ্ডিত, এবং যার মাথায় ময়ূরের পালক, সেই দ্বিভুজ শ্যাম সুন্দর রূপকেই আমাদের মনোনিবেশ করতে হবে এবং তাকেই আমাদের মানে পূজা করতে হবে, তাকেই আমাদের তার প্রতি আমাদের মানে তার ভক্ত হতে হবে। এবং এইভাবে যদি আমরা আমাদের মনটাকে যদি 24 ঘন্টা তার চরণে আত্মসমর্পণ করতে পারি, তাহলে পরিশেষে সেই ভগবত ধামে যেতে পারবো
এবং সেই হলো আমার প্রিয় ভক্ত। এটা ভগবান বারবার বলেছে। এবং ভগবান এইবার শ্লোক নাম্বার 66, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সর্বধর্মান মানে সর্বপ্রকার ধর্ম পরিত্যাজ্য, পরিত্যাগ করে, মাম মানে আমাকে, একম মানে কেবল, শরণম মানে শরণাগত, ব্রজ মানে হও, অহম মানে আমি, তাম মানে তোমাকে, সর্ব সমস্ত পাপের পাপ থেকে মোক্ষের স্বামী মুক্ত করব মা করুণা সূচ শোক। গীতার গান, সর্বধর্ম ত্যাগী লও আমার শরণ, রক্ষিব তোমাকে আমি সদা সর্বক্ষণ, কোন চিন্তা না করিবে পাপ নাহি হবে, আমার শরণে তুমি পরা শান্তি পাবে। অনুবাদ, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এখানে আমাদের যে সকল প্রকার ধর্ম, আমরা জানি যে আমরা এর আগে আমাদের বর্ণাশ্রম ধর্মের কথা বলা হয়েছে। বর্ণাশ্রম ধর্ম মানে যার যেটা কর্ম সেটাই আমাদের করতে হবে। আমরা জানি যে জন্ম, আমাদের যে ওই কর্ম অনুসারে আমাদের 4টি বিভাগ আছে, এবং এটা এমন নয় যে আমাদের জন্ম অনুসারে আমাদের বিভাগ হয়। আমাদের যার যে কর্ম করতে ভালো লাগে এবং সেই কর্মেই আমরা প্রবেশ করি। এটা কি বলা যায়, এটা মানে আবেশ, মানে আমাদের ঠিক খুব একটা হাত নেই, কারণ আমরা পূর্ব জন্মে আমরা যেটা কামনা করেছি এবং যেটা লালন করেছি ঠিক সেই কর্মে আমরা প্রবেশ করি। এবং এই যে কর্মটা ছোট না বড় এমন ভাবার কোনো অবকাশ নেই। আমাদের যে কর্মই আমরা করি না কেন, এবং সেইটাই হলো আমাদের ধর্ম, এবং সেইভাবেই আমাদের কে মানে কর্ম করে যেতে হবে এবং পরিশেষে আমাদের ভগবানের চরণে সমর্পিত হতে হবে। এবং এটা তাই অনুবাদে বলেছে, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। তাৎপর্য, ভগবান নানা রকম জ্ঞানের বর্ণনা করেছেন, নানা রকম ধর্মের বর্ণনা করেছেন, ব্রহ্ম জ্ঞানের বর্ণনা করেছেন, পরমাত্মা জ্ঞানের বর্ণনা করেছেন, সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ আশ্রমের বর্ণনা করেছেন, সন্ন্যাস আশ্রমের জ্ঞান, বৈরাগ্যের জ্ঞান, মন ও ইন্দ্রিয়ের দমন, ধ্যান আদি সব কিছুরই বর্ণনা করেছেন। তিনি বিবিধ উপায়ে নানা রকম ধর্মের বর্ণনা করেছেন। এখন ভগবদ গীতার সারাংশ বিশ্লেষণ করে ভগবান বলেছেন যে অর্জুনের উচিত যে সমস্ত ধর্মের কথা তার কাছে ব্যাখ্যা করা হয়েছে তা সবই পরিত্যাগ করা, তার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। সেই শরণাগতি থেকে, সেই শরণাগতি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে, কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছেন। দেখুন, আমাদের যে দেহের যে আমাদের ধর্ম আছে, যে আমাদের দেহ রূপ, এর আগে আমরা পড়েছি যে দেহরূপ যন্ত্রে ভ্রমণ করিয়ে আমাদের এক জনি থেকে আর এক জনিতে আমরা রূপান্তরিত হচ্ছি। যে দেহ ধর্ম, আমরা জানি 24টা তত্ত্বের সমন্বয়ে আমাদের এই দেহ গঠিত। আমাদের কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মানে এই 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, তারপরে মন বুদ্ধি অহংকার, এরকম ভাবে 24টা তত্ত্বের সমন্বয়ে আমাদের দেহ। এই দেহটা বিশ্লেষণ করে আমাদের একের পর এক বিশ্লেষণের মাধ্যমে আমরা ভগবানের চিন্তা করতে পারি, এবং এটাও এক প্রকার সাংখ্যযোগ। আমাদের দেহ আত্মার যে ভিন্নতা, আমাদের দেহ নই, আমরা দেহ নই, আমরা আত্মা, এই যে আমাদের বিশ্লেষণ তত্ত্ব, এভাবে সাংখ্য তত্ত্বের মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। আবার ডাইরেক্ট ভক্তি যোগের মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। তো এইরকম অনেক জ্ঞানের কথা বলা হয়েছে। যেমন ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান এই অধ্যায়ে আছে, ব্রহ্মজ্ঞান এখানে আছে যে ব্রহ্মজ্ঞান
মানে যারা ব্রহ্মে ধ্যান করে, যেমন যদি আমরা সূর্যকে যদি আমরা সূর্য দেবকে যদি আমরা ভগবান ভাবি, তাহলে সূর্যের রশ্মিটা হলো ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা। সেই দেহ নির্গত রশ্মির ছটা যারা ধ্যান করে তাদেরকে অনেকটা ব্রহ্ম জ্ঞানের সাথে তুলনা করা হয়। এবং এই যে সূর্য দেব, মানে এটাকে অনেকটা সূর্যের যে গোলক, এটাকে অনেকটা পরমাত্মার সাথেও তুলনা করা যায়। সূর্যের রশ্মির ছটা সেটাকে অনেকটা ব্রহ্ম জ্ঞানের সাথে তুলনা করা যায়। আর যদি সূর্যের যে গোলক সেটাকে অনেকটা পরমাত্মার সাথে তুলনা করা যায়। আর সূর্যদেব স্বয়ং সেই মানে একটা আকার রূপ, তাকে ভগবানের সাথে তুলনা করা যায়। যদি আমরা এইভাবে ভাবি, তাহলে আমরা কেন সেই ভগবান সেই রূপকে আমরা কেন কল্পনা করব না? এখন এখানে তাই বলেছে ভগবান যে সমস্ত প্রকার ওই যে যদি আমরা রূপের চিন্তা করতে পারি, তাহলে কেন আমাদের সেই রশ্মির ছটা আমাদের চিন্তা করব? কেন আমরা সেই সূর্য গোলককে আমরা চিন্তা করব? আমরা ডাইরেক্ট সেই সূর্য দেবকে চিন্তা করব। আমাদের যদি এইভাবে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে আমরা ওই ব্রহ্ম জ্ঞান, তারপরে পরমাত্মা, এ সমস্ত সব কিছু আমাদের বাদ দেওয়া যাবে এবং ডাইরেক্ট আমরা ভক্তি যোগের মাধ্যমে আমরা ভগবানের শরণ নেব। এবং তাই বলেছে যে সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। তিনি বিভিন্ন উপায়ে নানা রকম ধর্মের বর্ণনা করেছেন। সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন, তিনিই কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। এভাবেই কেউ মনে করতে পারে যে যদি না সে সব রকমের পাপ থেকে মুক্ত হচ্ছে, সে ভগবানের শরণাগতির পন্থা গ্রহণ করতে পারে না। সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে, কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তিনি আপনা হতেই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্ট সাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই। আমাদের উচিত শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পরম পরিত্রাতা বলে দ্বিধাহীন ভাবে গ্রহণ করা। শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আমাদের উচিত তার প্রতি শরণাগত হওয়া। আমাদের মানে আমরা আমাদের মানে সেবা করার একটা সর্বদা প্রবণতা আছে। আমরা ধ্রুব মহারাজের যখন ভগবান তার শঙ্খকে ধ্রুব মহারাজের মস্তকে যখন স্পর্শ করেছিল, তখন ধ্রুব মহারাজ কিছু স্তব করেছিল। সেই স্তবের ভিতরে একটা শ্লোক ছিল যে আমরা তো বিভিন্ন জনিতে আমরা ছিলাম। যেমন আমরা কখনো গাছের জনিতে ছিলাম, তা গাছের জনিতে যখন ছিলাম তখন আমরা গাছের সেবা করেছি। যখন আমরা পশু জনিতে ছিলাম তখন আমরা পশুদের সেবা করেছি। যখন আমরা বিভিন্ন মানে যেমন মানুষ জনিতে বর্তমানে আছি, আমরা আমাদের সন্তানের সেবা করছি, পিতামাতার সেবা করছি। কিন্তু আমাদের যে পরম পিতা, যদি আমরা তার সেবা করতে পারি, তাহলে তো আমাদের আর কিছুই মানে সকল ধর্ম আমাদের কি দরকার? আমাদের এই যে বর্ণাশ্রম ধর্ম, আমাদের সন্ন্যাস ধর্ম, আমাদের যে প্রথম হলো গৃহস্থ ধর্ম, তারপরে হলো ব্রহ্মচর্য ধর্ম, না প্রথম হলো এ ধর্ম, এই ব্রহ্মচর্য ধর্ম, তারপরে গৃহস্থ ধর্ম, তারপরে বানপ্রস্থ ধর্ম, তারপরে সন্ন্যাস ধর্ম, এদিকে আবার 4টি আশ্রম। এই যে 4টি আশ্রম সকল মানে বর্ণাশ্রম সকল আশ্রম সকল থেকে মুক্ত হয়ে যদি আমরা ঠিক এইভাবে ভগবানের সেবা করতে পারি, যেভাবে ধ্রুব মহারাজ বলেছিল যে আমরা এই চামড়ার থলি, আমরা এই চামড়ার দেহ নিয়ে আমাদের এই চর্ম রোগে আমরা ভুগছি, এই চর্ম রোগ থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, যদি ভগবানের চরণে যদি আমরা শরণাগত হতে পারি এবং যদি ভগবানকেই যদি আমরা সেবা করতে পারি, তাহলে আমাদের আর এই রকম বিভিন্ন জনিতে কখন আমরা গাছের সেবা করেছি, কখন আমরা পশুদের সেবা করেছি, এই রকম বিভিন্ন জনির সেবা করার কোনো প্রয়োজন নেই, যদি আমার চিন্তাটা যদি ভগবানের চরণে শরণাগত থাকে। যদি ধ্রুব মহারাজ এটাও বলেছিল
যে আমাকে ভগবান এমন ক্ষমতা দিন, আমাকে এমন শক্তি দিন, বা আমাকে তাদের চরণে সমর্পণ করুন এবং তাদের সেবা যেন আমি করতে পারি যারা সর্বদা আপনার কথা বলে। মানে সেই ভক্তদের জন্য আমি সাথে থাকতে পারি, সেই ভক্তদের জন্য আমি চরণ সেবা করতে পারি, তবেই হয়তো আপনার চিন্তা করতে পারবো। এবং ধ্রুব মহারাজ বলেছিল, আপনার কথা শ্রবণ করার ভিতরে যে আনন্দ, সেই আনন্দ ব্রহ্ম জ্ঞানে সেই আনন্দ নেই। সুতরাং কেন আমি আপনাকে পরিত্যাগ করব, কেন আপনার আমি চিন্তা করব না? তাই সকল ধর্ম, সকল ব্রহ্ম জ্ঞান, সকল পরমাত্মার জ্ঞান, সকল কিছু বাদ দিয়ে শুধুমাত্র আমি আপনাকেই চিন্তা করতে চাই। তা সেই রকম আমাদের যে এই ব্রহ্ম জ্ঞান, আমাদের সকল ধর্ম, সকল প্রকার জ্ঞান আমাদের কি প্রয়োজন যদি আমরা ভগবানের চরণে, ভগবানের চিন্তা, ভগবানের কথা যদি আমরা শ্রবণ করতে পারি। হরিভক্তি বিলাস 11/676 গ্রন্থে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে, আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম রক্ষিষতীতি বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সরবিদা শরণাগতি। এখানে আমাদের 6টা বিষয় উল্লেখ করা হয়েছে। আনুকূল্যস্য মানে আমাদের শ্রীকৃষ্ণের ভক্তিতে যে বিষয়গুলো আমাদের অনুকূল, ঠিক সেইগুলোই আমাদের গ্রহণ করতে হবে এবং 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 এটা সংকল্প করতে হবে। আমি আজকে থেকে আমি এটা আমার মানে কোনো, যেমন ওই আন কথা বলবো না, কোনো গ্রাম্য কথা বলবো না, আজকে থেকে আমি 16 মালা জপ করব, বা আজকে থেকে আমি মন্দিরে যাব, আমি চার দোকানে বসবো না, মানে একেবারে যারা প্রাথমিক স্টেপের ভক্ত, এমন চিন্তা করা যাবে। এবং এগুলো আমাদের শ্রীকৃষ্ণের ভজনের বিপরীত, আমি সেগুলো বাদ দেব। মানে যেগুলো অনুকূল ভাব, সেই অনুকূল ভাবে চলার চেষ্টা করব। প্রতিকূল্যস্য বর্জনা, যেগুলো প্রতিকূল পরিবেশ, সেই প্রতিকূল পরিবেশকে আমরা বর্জন করার চেষ্টা করব। যেখানে গেলে আমাদের কৃষ্ণ ভজনের বাধা হতে পারে, আমি সেই রকমের সংগঠন করব না, আমি সেই রকম সংগঠনের সাথে জড়িত হব না, সেই রকম ভাবে থাকার চেষ্টা করব না। এইভাবে প্রতিকূল্যস্য বর্জনম রক্ষিষতীতি, সব কিছুতেই ভগবানকে চিন্তা করতে হবে, ভগবান আমাদেরকে রক্ষা করবেন। যেমন আমরা জানি অম্বরীশ মহারাজের কথা। অম্বরীশ মহারাজ, দুর্বাসা মুনি তার অভিশাপ দিয়েছিল যে তাকে মারবার জন্য, কিন্তু অম্বরীশ মহারাজ ভক্ত, সে ভক্ত কখনোই ভগবানকে ভোলেন, এবং ভক্ত সর্বদা চিন্তা করে যে আমাকে ভগবান রক্ষা করবে। এবং সে অম্বরীশ মহারাজ স্থির ভাবে দাঁড়িয়েছিল এবং এক মনে এক বাক্যে ভগবানকে চিন্তা করেছিল যে ভগবান আমাকে রক্ষা করবে। এবং ভগবান সেই সুদর্শন চক্রের মাধ্যমে সে ভগবান অম্বরীশ মহারাজকে রক্ষা করেছিল। তো ভক্তদের মনোভাব হলো এমন যে ভগবান আমাকে সর্বদা রক্ষা করবে। যেমন আমরা জানি শ্রীবাস ঠাকুর যখন শুনলো যে তাকে ধরার জন্য আহ যে নবাব হোসেন শাহ, সে তার লোকজন আসছে, নৌকা যোগে আসছে, তখন সে কি করেছিল, যে তার বিশ্বাস ছিল যে ভগবান আমাকে রক্ষা করবে, সে মন্দিরে গিয়ে নৃসিংহদেবের স্তব স্তুতি শুরু করতে লাগলো। তখনই গৌরাঙ্গ মহাপ্রভু চলে আসলো, শ্রীবাস দরজা খোলো, দরজা খুলে দেখো যে আমি এসেছি, তুমি যাকে ডাকছিলে সেই নৃসিংহদেব, সেই ভগবান তোমার সামনে হাজির হয়েছে। এবং এটা এক প্রকার মহাপ্রভুর প্রথম প্রকাশ করেছিল নদিয়া নবদ্বীপে, যখন গয়া থেকে ফিরে আসছিল। তা শ্রীবাস ঠাকুরকেও আমি দেখেছি যে উনি মানে ভগবান রক্ষা করবে এই বিশ্বাস তার ভিতরে ছিল। মানে যারা ভক্ত তাদের ভিতরে এই বিশ্বাসটা একেবারে অটুট থাকবে যে ভগবান আমাকে রক্ষা করবে। যেমন এই যে বর্তমান যে আমাদের প্রেক্ষাপট, যে ইসকনের বিরুদ্ধে যে এত সমস্যা, কিন্তু আমাদের জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি কিন্তু অটল, তিনি কিন্তু আমাদের এই বাংলাদেশের ভক্তদের জন্য অনেক রকমের প্রার্থনা করছে, বিভিন্ন যজ্ঞ করছে আমাদের জন্য। এবং আমি এবং আমাদের
সমস্ত ভক্তরা মনে করি তার প্রার্থনার জন্যই আমরা ভালো আছি। আমরা এই বিরূপ পরিস্থিতিতে যেভাবে ভগবান রক্ষা করবে, ভক্তরা যেভাবে ভগবানের রক্ষা করবে, এই বিশ্বাসই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তাই এখানে বলা হয়েছে রক্ষিষতীতি বিশ্বাস গোপতৃত্বে বরণাম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সরবিধা শরণা গতি। গোপতৃত্বে সম্ভবত এইটা দীপক প্রভু যদি জানা থাকে বলবেন। হ্যাঁ প্রভু, এটার মানে হচ্ছে কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস, এই অহংকারটা, এই ভাবটা, কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস, এইটাকে বলে গোপতৃত্বে বরণ। যদি ব্যাখ্যা করেন আপনি, একটু ব্যাখ্যাই দেন আপনি। তো এখানে যে এই শ্লোকে মান পরিত্যাজ্যা মাম একাং শরণাং ব্রজ, এখন ইতিপূর্বে 17টা অধ্যায় ব্যাপী ভগবান অর্জুনকে বিভিন্ন ভাবে তার ধর্ম পালন করার জন্য বলে আসছেন, এবং তার মধ্যে এই যে আপনি অলরেডি আলোচনা করে ফেলেছেন যে কোন কোন ধর্ম, এখন সর্বধর্মান পরিত্যাজ্য বলতে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এই সমস্ত ধর্মের কথা বলা হয়নি। বলা হয়েছে কোন কথা, যেগুলো হচ্ছে এই যে এখানে ভগবান ইতিপূর্বে বর্ণনা করেছেন নানা রকম ব্রহ্মজ্ঞানের কথা। আপনি বললেন কর্মত্তার কথা, কর্মত্তার জ্ঞান, বিভিন্ন বর্ণ, আশ্রম, সন্ন্যাস, বৈরাগ্যের জ্ঞান, মন ও ইন্দ্রিয়ের দমন জ্ঞান, ধ্যান সংক্রান্ত, এই সমস্ত অনেক কিছু বর্ণনা করেছে, এবং লাস্টে এসে বলছেন এ সমস্ত বাদ দাও, এত সবকিছু বাদ দাও, সবকিছু বাদ দিয়ে আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করব। কিন্তু সেখানে একটা কথা আছে, ইতিপূর্বে বলা হয়েছে যে কেউ যদি সব ধরনের পাপ থেকে মুক্ত না হতে পারে তাহলে তার ভগবানকে লাভ করা সম্ভব হয় না। তো সব ধরনের পাপ মুক্ত হওয়া তো সোজা কথা না, সব ধরনের পাপ মুক্ত কয়জনে হতে পারে? তো সেখানে প্রভুপাদ একটা সুন্দর দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন, কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত নাও হয়ে থাকে, কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তিনি আপনা হতে সমস্ত পাপ মুক্ত হবেন। পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই। তাহলে কি হলো, সর্বপাপ মুক্ত হওয়ার জন্য কষ্টসাধ্য প্রচেষ্টা দরকার নেই। প্রভুপাদ এখানে বললেন যে কেউ যদি কৃষ্ণের শরণাগত হয়, ভগবানের শরণাগত হয়, পাপ অটোমেটিক মোচন হয়ে যায়। তো এখানে এই যে হরিভক্তি বিলাসে শরণাগতির 6টা কি বলেছেন, 6টা অঙ্গ বলেছেন, সেটা হচ্ছে বিধি বলেছেন যে আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বর্জনাম রক্ষিষ্যতীতি বিশ্বাস গোত্রিত্বে বর্ণাং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সরবিদা শরণাগতি। শরণাগতি নিতে গিয়ে, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে গিয়ে, ভগবানের শরণ নিতে গিয়ে আমাদের 6টা জিনিসটা মনে রাখতে হবে, 6টা জিনিস আমাদের গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে আনুকূল্যস্য সংকল্প, ভগবত ভক্তির অনুকূল যেগুলো, সেইগুলো, অনুকূল প্রতিকূল দুটোই আছে, তো আমাদের অনুকূলটা গ্রহণ করতে হবে আর প্রতিকূলতা বর্জন করতে হবে। সে আনুকূল্য প্রতিকূল, আর আনুকূল্য গুলো কি, সেই অনুকূল বিষয়গুলো কি, সেটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। উনি অলরেডি বলেছেন মুকুলনন্দী প্রভু যে ভগবানের সঙ্গীর সঙ্গ নিতে হবে, অর্থাৎ সাধু সঙ্গ করতে হবে, শাস্ত্র পুস্তাদি মানে প্রামাণ্য শাস্ত্র পুস্তকাদি পাঠ করতে হবে, ভগবানের লীলা শ্রবণ করতে হবে, তাকে অর্চন করতে হবে, সেবা করতে হবে, এগুলো সব হচ্ছে ভক্তির অনুকূল।
ঘটনা বলি। আর ভক্তি প্রতিকূলের বিপরীত এই সমস্ত কিছু না করে গেলাম বাজারে আড্ডা মারলাম, চায়ের দোকানে আড্ডা মারলাম, নানান রকম রাজনীতির কথা, সমাজনীতির কথা, অর্থনীতির কথা, বৈশ্বিক পরিবেশ ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করে সময় কাটালাম, এগুলো হচ্ছে প্রতিকূল জিনিস, এগুলোকে বর্জন করতে হবে। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, অর্থাৎ উনি কয়েকটা উদাহরণ দিয়েছেন, এখানে আমার আর বলার কিছু নেই। ভগবান যে আমাকে রক্ষা করবে সর্ব অবস্থায়, সমস্ত বিপদ আপদ থেকে এই বিশ্বাসটা ধারণ করতে হবে নিজের মধ্যে। সেটা সোজা কথা না, সেই স্তরে গেলে আমাদের সহজে এগুলো এই বিশ্বাস আসে না আমাদের মধ্যে। কিন্তু মহাত্মা, যারা মহাত্মা, উনি উদাহরণ দিয়েছেন কয়েকজনের। প্রহ্লাদ মহারাজকে তার বাবা সেই নারায়ণ নাম বলা থেকে নিবৃত্ত করার জন্য বহু রকম ভাবে তাকে, এমনকি নিজের পুত্রকে হত্যা করার চেষ্টা করেছেন হিরণ্যকশিপু, বহুত উপায়ে। কিন্তু উনি ছিলেন ভগবানের প্রতি পূর্ণ সমর্পিত, তার পূর্ণ বিশ্বাস ছিল যে ভগবান তাকে রক্ষা করবেন। তাই সেই এই কথাই বলা হয়েছে এখানে, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, এই বিশ্বাসটা ধারণ করতে হবে। গোপ্তৃত্বে বরণ আমি বললাম, কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস, এই ভাবটা লালন করা, হৃদয়ে এই ভাবটা লালন করাটাই হচ্ছে গোপ্তৃত্বে বরণ। আত্মনিক্ষেপ, ভগবানের প্রতি নিজেকে পূর্ণরূপে সমর্পণ করা। আসলে একটা কথা, রাখিবি মারবি কিছু পদে সবিলাম নন্দ কিশোর, এরকম একটা কথা ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন। এই সরবিদ শরণাগতি হইল যাহার, তাহার প্রার্থনা শোনে শ্রী নন্দ কুমার। কার্পণ্য কথাটা হচ্ছে এখানে কৃপণতা না, এখানে কার্পণ্য কথাটার অর্থ হচ্ছে দৈন্য, অর্থাৎ বিনয়ী ভাব, বিনয়ী হওয়া, এটাকে বলে কার্পণ্য। তাহলে এই 6টা জিনিস এখানে বলা আছে যে আমাদের এই 6টা জিনিস যদি আমরা রপ্ত করি, এই 6টা জিনিস আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা ভগবানের কাছে হতে পারবো, ভগবানের সেবা করতে পারবো, তাকে খুশি করতে পারবো। তো এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যদি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ, সব ধর্ম পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, আর কিছু লাগবে না, ভগবান এই 66 নম্বর শ্লোকে এইটাই বললেন। তাহলে এতগুলো, এই 700 শ্লোক প্রায় কাছাকাছি এসে গেছি, এতগুলো শ্লোক বলার কি দরকার ছিল অর্জুনকে? একটা প্রশ্ন ওঠে না? ভগবান তো প্রথমে বলতে পারতেন, কোনো কিছু দরকার নেই, কোনো কিছু ভাবার দরকার নেই তোমার, তুমি আমার শরণ নাও, তাহলে আর কিছু লাগবে না। তাহলে এত সময় নষ্ট করার দরকার ছিল? কিভাবে? তো আমরা যদি একটা উদাহরণ দিই জাগতিক, আমরা যদি একটা শাড়ির দোকানে যাই, তো শাড়ির দোকানে গেলে আমি একটা শাড়ি কিনতে আসছি, দোকানে বল কি কি নেবেন? তো শাড়ি। তা ঠিক আছে, নেন, এইটা নেন। তাকে তো একটা শাড়ি ফেলে দিল সামনে, যে এইটা নিয়ে চলে যান। তা এইটা কি সে খরিদ্দার মানবে? তা সে বলবে না, এটা তো না, এটার রং ভালো না, তো এটার পালটা কেমন ভালো মনে হচ্ছে না, আমাকে অন্য শাড়ি দেখান, আমাকে বালুচরি দেখান, আমাকে কাতান দেখান, সাউথ ইন্ডিয়ান দেখান। নানান রকম ভাবে দেখে শুনে 10, 15, 20টা ঘোটাঘুটি করার পরে তারপরে বলবে ঠিক আছে, তাহলে কোনটা নেওয়া যায়? দোকানদার বল, তাহলে এটার মধ্যে সব দিয়ে দেখলাম, এর মধ্যে কোনটা ভালো। অর্থাৎ একটা চয়েস দিতে হবে তাকে। তাহলে চয়েস না দিলে সে তো তারপরে চাপাই দেওয়া হলো। তো ভগবান এখানে বিভিন্ন পন্থার কথা বলে আসলেন, বিভিন্ন পন্থার কথা বলে এসে শেষ পর্যন্ত বলছে যে এতগুলো আছে, এর মধ্যে তুমি কোনটা চয়েস করতে পারো। তো চয়েস করা তোমার দরকার নেই,
তুমি এখানে, আমি এতগুলো বললাম যে এতগুলো তুমি ই করে পারবে না, তো আমি যেটা দিচ্ছি সেটা সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণ, একমাত্র আমার শরণাপন্ন হও, তাহলে আমি তোমার সকল রকমের পাপ থেকে মুক্ত করব, তোমাকে অন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে না, যে আত্মীয় স্বজন মারার ফলে পাপ হবে, যুদ্ধ করবে না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যে ভাবনা ছিল অর্জুনের মধ্যে, সেই ভাবনার গুলো উনি এই 66 নম্বর শ্লোকে বলে দিলেন যে আমার শরণাগত হলে আর কোনো পাপ তোমার থাকবে না। এখানে তারপর যেই মাত্র কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগে ভগবানের সেবায় নিজেকে ঐকান্তিক ভাবে নিযুক্ত করেন, তৎক্ষণাৎ তিনি জড়া প্রকৃতির সমস্ত কলুষ থেকে মুক্ত হন। খুব ইম্পর্টেন্ট কথা একটা, যেই মাত্র কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগে ভগবানের সেবায় নিজেকে ঐকান্তিক ভাবে নিযুক্ত করেন কেউ, তৎক্ষণাৎ তিনি জড়া প্রকৃতির সমস্ত কলুষ থেকে মুক্ত হন। জ্ঞানের অনুশীলন ও যোগ সাধনায় ধ্যান আদি অনুশীলনের মধ্যে বিভিন্ন রকমের ধর্মীয় পদ্ধতি ও শোধনকারী পদ্ধতি রয়েছে, কিন্তু যিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন তাকে এই সমস্ত ধর্ম অনুষ্ঠান করতে হয় না। প্রভুপাদ প্রথম 2-3টা সেন্টেন্সে এই কথাই বলেছেন, যে বিভিন্ন রকমের পন্থার কথা ভগবান বলেছেন, বিভিন্ন ভাবে দোষ শোধন পাপ মুক্ত হওয়ার বিভিন্ন ব্যবস্থা আছে, কিন্তু অত সব কোনো কিছুরই দরকার নয়, যদি কিনা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা হয় তাহলে সমস্ত ধর্ম অনুষ্ঠান করা হয়ে যায়, আর কি অন্য কোনো ধর্ম অনুষ্ঠান করতে হয় না। কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাকে অনর্থক সময় নষ্ট করতে হয় না, এভাবেই তৎক্ষণাৎ সমস্ত রকম উন্নতি সাধন করে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তা এই শ্লোকটা আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এবং বলতে চাই। সেটা হচ্ছে শাস্ত্র পুস্তকে অনেক রকম কথাবার্তা, নিয়ম নীতি, তারপর বিভিন্ন পদ্ধতির কথা উল্লেখ আছে, কিন্তু এখানে ভগবান একেবারে অভয় দিচ্ছেন যে তুমি শুধু আমার শরণ নাও, আমার শরণ নিলে তোমাকে আর কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে না, সময় নষ্ট করতে হবে না অন্য কিছু করে। শ্রীকৃষ্ণের অপূর্ব সন্ধ্যা রূপে আকৃষ্ট হওয়া উচিত, তার নাম শ্রীকৃষ্ণ কারণ তিনি সর্বাকর্ষক। যিনি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর শক্তিবান সর্বাকর্ষক রূপে আকৃষ্ট হন তিনি মহাভাগ্যবান। নানা রকম পরমার্থবাদী রয়েছে, তাদের মধ্যে কেউ নির্বিশেষ জ্যোতির, অলরেডি এগুলো কথা বলা হয়েছে, নির্বিশেষ ব্রহ্মজ্যোতির কেউ প্রতি আসক্ত, কেউ কেউ পরমাত্মার রূপের প্রতি আসক্ত, কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট এবং সর্বোপরি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট, তিনি সমস্ত পরমার্থবাদীদের মধ্যে শ্রেষ্ঠ। পক্ষান্তরে বলা যায় পূর্ণ চেতনায় কৃষ্ণ ভক্তি হচ্ছে গুহ্যতম জ্ঞান। তাহলে গুহ্যতম জ্ঞান, গুহ্যতর আর গুহ্যতম, তাহলে কি হলো? গুহ্যতম জ্ঞান কোনটা? পূর্ণ চেতনায় কৃষ্ণ ভক্তি হচ্ছে গুহ্যতম জ্ঞান, এবং সেটি হচ্ছে সমস্ত ভগবদ গীতার সারমর্ম। কতগুলো ইম্পর্টেন্ট কথা আমরা এই শ্লোকের মাধ্যমে, শ্লোকের তাৎপর্যের মাধ্যমে আমরা জানতে পারছি যে গুহ্যতম হচ্ছে কি? গুহ্যতম হচ্ছে পূর্ণ কৃষ্ণ ভক্তি, পূর্ণ মাত্রায় পূর্ণ চেতনায় কৃষ্ণ ভক্তি যদি করতে পারি, সেইটা হচ্ছে গুহ্যতম জ্ঞান করাটাই হচ্ছে গুহ্যতম। এবং ভগবদ গীতার সারমর্মই এই কথাটা বলছে যে এই গুহ্যতম জ্ঞান, এই শ্রীকৃষ্ণের স্মরণ, শ্রীকৃষ্ণের প্রতি সমর্পণ, এইটি আছে সমস্ত গীতার সারমর্ম। কর্মযোগী, জ্ঞানী, যোগী ও ভক্ত এদের সকলকেই বলা হয় পরমার্থবাদী, কিন্তু যিনি শুদ্ধ ভক্ত তিনি সর্বশ্রেষ্ঠ। যে বিশেষ শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে তা হচ্ছে মা সূচ, ভয় করো না, দ্বিধা করো না, উদ্বিগ্ন হয়ে না, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেউ মনে করতে পারেন সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া কি করে সম্ভব, কিন্তু ওই ধরনের দুশ্চিন্তা নিরর্থক। নিরর্থক কেন?
ভগবান নিজেই বলেছেন, নিজেই অভয় দিয়েছেন। তো 67 নম্বর শ্লোকে আমরা যাই, সেখানে আরো কতগুলো বেশ ইম্পর্টেন্ট জিনিস আছে। ইদগ্ধে না তপস্কায় না ভক্তায় কদাচন না শুশ্রূষাবে বাচ্চাং না চ মাগ ভবিষ্যতি। গীতা এখানে ইদ মানে এই তে তোমা কর্তৃক নয়, অতবাংশ সংযমহীন ব্যক্তিকে নয়, অভক্তকে কদাচন কখনো নয়, চ ও অশুশ্রূষবে পরিচর্যাহীনকে বাচ্চক বলা উচিত, ন চ মাম আমার প্রতি যে অভ্যাসবতী বিদ্বেষ ভাবাপন্ন। এখানে শব্দের অর্থ থেকে আমরা অনেকটা বুঝতে পারছি কি বলতে চাচ্ছেন পরবর্তী শ্লোকে। শ্লোকের অনুবাদে তো গীতার গান আগে শেষ করি। অভক্ত বা অতপস্ক পরিচর্যাহীন আমার স্বরূপে এই যার শ্রদ্ধাহীন, উপদেশ না করিবে গীতার বচন উপরোক্ত লোক সব অধিকারীরা। এখানে বোঝা যাচ্ছে যে যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। তো এখানে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি যে যারা অভক্ত তাদের কেন বলবো না। আমাদের একটা থাকে যে জগাই মাধাই এত বড় অভক্ত, সেখানে গিয়েও নিত্যানন্দ প্রভু তাদের ভগবানের জ্ঞান দেওয়ার চেষ্টা করেছে এবং তার একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল, ফল ফলেছিল। তা সত্ত্বেও যে উনি বলেছেন মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। তো ভগবান আবার এখানে এই শ্লোকটাই বলছে যে যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনোই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। তাৎপর্য কি বলে ভগবান এই প্রভুবাদ? যে মানুষ ধর্মীয় অনুষ্ঠানের তপশ্চর্যা করেনি, যে কখনো ভক্তি যোগে শ্রীকৃষ্ণের সেবা করার চেষ্টা করেনি, যে কখনো শুদ্ধ ভক্তের পরিচর্যা করেনি এবং বিশেষ করে যারা শ্রীকৃষ্ণকে একটি ঐতিহাসিক চরিত্র বলে মনে করে অথবা যারা শ্রীকৃষ্ণের মাহাত্ম্যের প্রতি ঈর্ষাপরায়ণ, তাদেরকে কখনো এই গুহ্যতম জ্ঞানের কথা শোনানো উচিত নয়। অনেক সময় দেখা যায় যে শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ আসরিক ভাবাপন্ন মানুষেরাও শ্রীকৃষ্ণের পূজা করছে, কিন্তু উদ্দেশ্য কিছু ভিন্ন উদ্দেশ্য দিয়ে। আচ্ছা, এখানে আমি নিতাই সেবিনী দাসের একটা প্রবচন থেকে শুনেছিলাম যে গীতায় ভগবান তো বলেছেন যে নমং প্রপদ্যন্তে, 4 প্রকার ব্যক্তিদের কথা বলেছেন। নমং 4 প্রকার যে ব্যক্তিদের কথা বললেন, সেখানে নিতাই সেবিনী দাসী বলছেন যে এক প্রকার এই ধরনের লোক থাকবে যাদের নিয়ে আমাদের সময় নষ্ট করলে চলবে না। তার থেকে যে একটু আগ্রহী, যে একটু শ্রদ্ধা পরায়ণ, তাকে আমাদের টেনে তুলতে হবে। হ্যাঁ, তো এই শ্লোকটা সেই রকমই বলতে যাচ্ছে যে, আর ওখানে যে নিত্যানন্দ প্রভুর কথা বলে আসলাম, নিত্যানন্দ প্রভু ভগবানের অংশ, ভগবান উনি নিত্যানন্দ প্রভু ভগবানের এক অংশ। তো ওনারা যেটা পারবেন, ওনারা যেটা করতে চাইবেন, সেটা আমাদের যদি প্রযোজ্য হবে বলে আমি মনে করি না। হ্যাঁ, ওনারা করছেন, ওনাদের অন্যরকম শক্তি আছে, মাথায় হাত দিলে কাজ করলে তার পরিবর্তন হয়ে যায়, আমরা সেটা পারবো না। সেই জন্যই ওখানে বলছেন যে এই শ্লোকটাতে অর্জুনের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন ভগবান যে যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন, আচার আচরণ মানে না, শুদ্ধতা মানে না,
এবং ভগবানকে বিদ্বেষ, ভগবান হিংসা করে। কথা বললে একজন লোক আমাদের সমাজে আছে, দেখেছি বিভিন্ন জায়গায় বলতে গেলে শুনতেই চায় না, তারা শুনতে চায় না, ভগবানের কথা শুনবেই না। আপনি কি বলতে চাচ্ছেন, ওটা শুনুক, শোনার পরে পছন্দ না হলে চলে যাক, কিন্তু তা না, শুনতেই চাবে না, মানে আপনাকে বলতেই দেবে না ভগবানের কথা। তো তাদের বলছে যে এদের পিছনে সময় নষ্ট করার দরকার নেই, যারা একটু শুনতে চাইবে আমাদের কর্তব্য তাদেরকে শিক্ষা দাও, টেনে তোলা। তাহলে আমি ক্লিয়ার করলাম ওখানে আমার বুদ্ধিতে যতটা কোলায় যে ভগবান যেটা বলছেন, নিত্যানন্দ প্রভু যেটা করেছেন, হ্যাঁ, মেরেছিস কলসির কারা, তাই বলে কি প্রেম দেবো না? সেই রকম প্রেম আমরা হয়তো দিতে পারবো না, কিন্তু ভগবান উনি পারবেন। হ্যাঁ, তো আমরা এই শ্লোকটাকে, ভগবানের এই শ্লোকটাকে আমরা অ্যাকসেপ্ট করে দিছি, যারা পশু প্রকৃতির এদের পিছনে লেগে পড়ে থাকবো না। হ্যাঁ, যদি বলার পরে সে লাইনে না আসে, ওকে, গো টু হেল। আমি যারা আগ্রহী, ভগবানের কথা জানতে যারা আগ্রহী, তাদেরকেই আমি ভগবানের কথা শোনাবো, তাদেরকে লাইনে আনবো এবং তাদের সাথে আলোচনা করবো। প্রকৃতপক্ষে যারা ইন্দ্র সুখ ভোগের প্রতি আসক্ত, ভগবত গীতার যথার্থ উদ্দেশ্য তাদের বোধগম্য হয় না। এমন কি যে বিষয় শক্তি ত্যাগ, এমন কি যে বিষয় শক্তি ত্যাগ করে বৈদিক শাস্ত্র নির্দিষ্ট সংযম জীবন যাপন করছে, যদি সে কৃষ্ণ ভক্ত না হয়, এমনকি যে বিষয় শক্তি ত্যাগ করে বৈদিক শাস্ত্র নির্দেশিত সংযম জীবন যাপন করছে, যদি সে কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে সেও শ্রীকৃষ্ণকে জানতে পারে না। খুব ইম্পর্টেন্ট জিনিস, যে সবকিছু নিয়ম রীতি পালন করলাম, সবকিছু করলাম, কিন্তু আমি কৃষ্ণের ভক্ত না, কৃষ্ণের প্রতি আমার শ্রদ্ধা নেই, তাকে আমার ভালো লাগে না, এই সেই সবকিছু করলাম, সমস্ত শাস্ত্র পুস্তক দুনিয়াদারি যা আছে সবকিছু মানলাম, কৃষ্ণকে আমার সাথে দিলাম না। অথচ ঠিক তার বিপরীত ভাবে সমস্ত কিছু ত্যাগ করে শুধু কৃষ্ণকে যদি গ্রহণ করি, তাহলেই মানে ঠিক বিপরীত কথাই। সেইটাই বলছে যে সর্বধর্মের পরিত্যাগ, যে শ্লোকটা সেটাই বলে আসছেন ভগবান। তা কোন কথা আসলাম? আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। আমার একটা সম্বন্ধী আছে, সে একটা কথা বলে যে আমি তো এত কিছুর দরকার কি, আমি তো অসৎ কাজ করতেছি না, আমি সৎ পথে থাকি, ব্যবসা করতেছি, ইনকাম করতেছি, খাচ্ছি যাচ্ছি, আমার অন্য কিছুর দরকার কি। এই এক ধরনের লোক আছে। তো তাদের ধারণা এইটাই বুঝি ধর্ম, সৎ পথে কর্ম করে খাওয়া দাওয়া আর নিদ্রা ভয় মৈথুন, এই সাইডটা মেনটেন করে চললেই বুঝি আমার সবকিছু হয়ে গেল, ধর্মকর্ম করা হলো। হ্যাঁ, এরা ভগবানের কথা শুনতে চায় না, ওই তারা তাদের মনো মানে নিজের মন গড়া ভাব নিয়ে দিন কাটায়, সময় নষ্ট করে। বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ, কারণ বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ, কারণ তিনি ভগবত গীতায় বিশ্লেষণ করেছে কি বুঝতেছি না। বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ, কারণ তিনি ভগবত গীতায় বিশ্লেষণ করেছে যে তিনি হচ্ছে পরম পুরুষ এবং তার ঊর্ধ্বে বা তার সমান আর কেউ নেই। বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ, কারণ তিনি ভগবত গীতায় বিশ্লেষণ করেছেন যে তিনি হচ্ছেন পরম পুরুষ এবং তার ঊর্ধ্বে বা তার সমান আর কেউ নেই। বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ, এই ধরনের মানুষদের কাছে ভগবত গীতা শোনানো উচিত নয়, কেননা তারা তা বুঝতে পারবে না। অবিশ্বাসী লোকদের পক্ষে ভগবত গীতা ও শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা অসম্ভব। ভগবান বিভিন্ন জায়গায় বলছেন যে শ্রদ্ধা না থাকলে, আমার প্রতি বিশ্বাস না থাকলে, ভক্তি না থাকলে, তার মধ্যে আমি তার কাছে আমি প্রকাশিত হই না। নির্ভরযোগ্য প্রামাণিক শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীকৃষ্ণকে না জেনে ভগবত গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয়। এখানে আরো একটা ইম্পর্টেন্ট কথা বলছে প্রভুপাদ, যে আমরা গীতা পড়ে
কোন শুদ্ধ ভক্তের মুখ থেকে তার প্রকৃত ব্যাখ্যা, প্রকৃত তাৎপর্য না জেনে নিজেরাই একটা শব্দের অর্থ বা একটা বাক্যের